এটা তোমার বাবার বাড়ি না বৌমা, যে সকালে রান্না না করেই খাবার পাবে। মনে রেখো, এটা তোমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি না। নিজের সংসারে যদি স্বামীকে রান্না করে না খাওয়াতে পারো, তাহলে এমন দিন আসবে, সেদিন আফসোস করেও লাভ হবে না। শাশুড়ির কথা শুনে বউ তেলে বেগুনে জ্বলে উঠল। কি বললেন আপনি? শাশুড়ি হয়ে আমাকে খাওয়ার খোটা দিলেন বিয়ের 1 মাসের মাথাতেই? না জানি সারা জীবন আপনি আমাকে কি করবেন। আমি আর এই বাড়িতে থাকবো না, চলে যাব আজকেই। কথাগুলো বলেই গটগট করে নিজের রুমে চলে গেল রুপিতা। রুপিতার বিয়ে হয়েছে 1 মাস হলো। এই 1 মাসে সে স্বামীর জন্য একবারও রান্না করেনি। প্রতিদিন সকালে আমার মাই ভোরে উঠে রান্না করতেন, আর বউ সকাল 8টায় ঘুম থেকে উঠে সোজা টেবিলে খেতে আসতো। মা প্রথম প্রথম ভেবেছিলেন নতুন বউ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, গুছিয়ে নেবে। কিন্তু 1 মাস কেটে গেলেও তার অভ্যাসের কোনো পরিবর্তন হলো না। তাই আজকে আর সহ্য করতে না পেরে এক প্রকার বাধ্য হয়েই মা কথাগুলো বললেন। একটু পর রুপিতা ড্রয়িং রুমে ট্রলি ব্যাগ টেনে নিয়ে এসে শক্ত গলায় বলল, আমি চলে যাচ্ছি। যে বাড়িতে খাওয়ার খোটা শুনতে হয়, সেই বাড়িতে আমি আর একবেলাও খাবো না। আপনি আর আপনার ছেলে একা একাই খান। মা অবাক হয়ে বললেন, বৌমা মুখ সামলে কথা বলো। আমি তোমাকে একবারও খাওয়ার খোটা দেইনি। তুমি বলো, কোন বাড়ির বউ স্বামী অফিসে যাওয়ার আগে তার জন্য 1 কাপ চাটাও বানিয়ে দেয় না? রুপিতা আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। মায়ের কথার তোয়াক্কা না করে হন হন করে দরজা খুলে বেরিয়ে গেল। বাবার বাড়িতে পৌঁছেই রুপিতা তার মায়ের কাছে ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলতে শুরু করলো। মা নাকি তার খাওয়া সহ্য করতে পারে না, সারাদিন নাকি তাকে দিয়ে দাসীর মতো খাটান আর কথায় কথায় খাওয়ার খোঁটা দেন। মেয়ের চোখের জল দেখে রুপিতার মা তো রেগে আগুন। বিকেলে আমি অফিস থেকে বাসায় ফিরতেই মা বিষণ্ণ মুখে ড্রয়িং রুমে বসেছিলেন। আমাকে দেখে সব কথাই খুলে বললেন। কেন রুপিতা রাগ করে ট্রলি ব্যাগ নিয়ে চলে গেছে? আমি মায়ের পাশে বসে কাঁধে হাত রেখে বললাম, তুমি একদম মন খারাপ করো না মা। যে বউ শাশুড়ির একটা ভালো উপদেশকে খোঁটা হিসেবে নিয়ে রাগ করে বাপের বাড়ি চলে যায়, সে তার রাগ নিয়েই থাক, তার নিজের ভুলটা আগে বোঝা দরকার। মা নিঃশ্বাস ফেলে বললেন, যা হবার হয়ে গেছে রে বাবা, তুই বরং একটা ফোন করে ওকে চলে আসতে বল। এইভাবে শ্বশুর বাড়ি ছেড়ে চলে গেলে লোক জানাজানি হবে, আর আমাদের মান সম্মান বলে কিছু থাকবে না। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম, আমি ওকে ফোন করতে পারবো না মা। যে নিজের দায়িত্ব বোঝে না, তাকে ডেকে এনে মাথায় তোলার কোনো মানেই হয় না। এই কথা বলে আমি নিজের রুমে চলে আসলাম। কিন্তু মায়ের মন তো মান সম্মানের ভয় আর সংসারের শান্তির কথা ভেবে মা নিজেই একটু পর রুপিতার মায়ের নম্বরে ফোন দিলেন। ফোন ধরতেই মা শান্ত গলায় বললেন, বেআইন ভালো আছেন? রুপিতা আসলে একদমই ভুল বুঝে রাগ করে চলে গেছে। আমি তো ওকে শাশুড়ি হিসেবে নিজের মেয়ের মতোই একটু বুঝিয়ে বলতে চেয়েছিলাম। মায়ের কথা শেষ করার আগেই ওপাশ থেকে রুপিতার মা চড়া গলায় গর্জে উঠলেন, চুপ করুন আপনি। আপনি আমার মেয়েকে খাওয়ার খোঁটা দেন? আপনাকে কে অধিকার দিয়েছে আমার মেয়েকে অপমান করার? আপনার বাড়িতে আমি আমার মেয়েকে কাজের মেয়ে বানিয়ে পাঠাইনি যে কাজ না করলে খেতে দিবেন না। রুপিতা আমার খুব আদরের মেয়ে, ও কোনো অভাবের সংসারে বড় হয়নি। আপনার ওই বাড়িতে আর ও পা দেবে না। কথাগুলো বলেই রুপিতার মা সজোরে ফোনের সংযোগ কেটে দিলেন। মা ফোনটা হাতে নিয়ে স্তম্ভিত হয়ে বসে রইলেন। লাউডস্পিকারে থাকা ফোনটির কথাগুলো আমি রুমের ভেতর থেকেই স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। রাগ আর ক্ষোভে আমার শরীর জ্বলে উঠল। একটা মানুষ নিজের দোষ ঢাকার জন্য নিজের জন্মদাত্রী মায়ের কাছে এতটা মিথ্যা কথা বলতে পারে? আর রুপিতার মাও না জেনে, সত্যিটা না শুনেই আমার মাকে এইভাবে অপমান করে দিলেন। আমি রুম থেকে বের হয়ে এসে মায়ের কাছে বসলাম। মায়ের চোখ দুটো জলে ছলছল করছে। সারা জীবন যিনি পরম মমতায় সংসার আগলে রেখেছেন, আজ নিজের ছেলের বউয়ের কাছে শাশুড়ি হিসেবে তাকে কাজের বুয়া খাটানোর অপবাদ শুনতে হলো। মা, আমি খুব শান্ত গলায় বললাম, আজকের পর থেকে রুপিতাকে আর এই বাড়িতে আনার জন্য তুমি একটা শব্দও করবে না। ভুলটা ও করেছে, আর অপমান করলো তোমাকে। আমিও দেখব এইভাবে কতদিন থাকে তারা। মা চমকে উঠে আমার দিকে তাকালেন। তুই কি করতে চাস বাবা? সংসারটা এভাবে ভেঙে ফেলবি? আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনাদেরকে একটা সংগৃহীত গল্পের প্রথম অংশ পড়ে শোনাচ্ছিলাম। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফিজ।